গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার আর আজকে সকাল সকাল রোল, এগ রোল। ইয়ে দেখো, ঘর বানানো। আমি আজকে অফিস যাবে, আমি না টিস্যুতে মুড়তে পারি না রোল ঠোল, এই দক্ষতা আমার নেই। ভালো আছে গো। আজকে দেরিও হয়ে গেছে। হ্যাঁ, সকাল সকাল একদম রোল বানিয়ে নিয়েছি। আমি না আজকে আর মুড়ি খাবো না, চাও খাবো না। এর মধ্যে ভর ভরকে দিয়েছি হচ্ছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সকালের দিকটা আমাদের প্রচণ্ড খিদে পায়, কারণ আমরা তো অনেকক্ষণ খাই না। আমরা সেই 4টের সময় খেয়েছি কালকে, তো এই কারণে সকালের দিকটা আমাদের ভীষণ খিদে পায় ব্রেকফাস্টে। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো তুমি কবার খাও, একবার না দুবার? দুবার। দুবার না খেলে চলবে না। ভারী খাবার দুবার মানে ভারী মানে ধরো সকালের দিকে তো মুড়িটাই বেশি খাওয়া হয়, ওটা তো আর ভারী হয় না। তারপর ধরো বেলার দিকে একটু খিদে পায় 1টা-1.5টার সময়, তখন আমরা ফল টল খাই। আর এখন তো দই চিড়ে এগুলো ধরো খেয়ে নিলাম, বেশি করে খেয়ে নিলাম, তখন আর 4টের সময় খেতে পারি না। তখন 6টা, 6:30, 7টা বেজে যায় খেতে খেতে। আর 6টা, 6:30টার সময় খুব একটা খাওয়া হয় না, সন্ধ্যা দেওয়া হয়, ওই সন্ধ্যাটা দিয়ে খেতে বসি। এই রুটিগুলো কিন্তু আমি বানাইনি, এগুলো হচ্ছে প্যাকেটে কেনা, এখানে আসে কেরালা রুটি। আমরা এটাকে পরোটার মতন করে এরকম ভেজে নিলাম, সর্ষের তেলে ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে মানে এই বাড়িতে সবার ঘরে এই রুটি, মানে রুটি করেই না ঘরে, কেউ করে না। আর কলকাতায় যেমন আমাদের কি হয়, আমি দেখেছি আমার মাকে বলো বা অন্যান্যদের, সন্ধ্যাবেলা মাঝে মাঝে রুটি কিনে আনে, পাড়ায় রুটি বিক্রি হয়, খুব ভালো রুটি কিনে এনে খায়। কিন্তু এখানে তো তুমি তা পাবেই না, কেউ বানায় না এখানে এরকম। আর এখানে কারোর এত সময়ও নেই ঘরে বসে বসে রুটি বানাবে, সবাই চাকরি করে এখানে, তো সব এখন এরকম রুটি কিনে খায় সবাই, বাইরের খাবারও খেতে চায় না। ঘরে রুটি এনে নিল, আর একটু সেঁকে নিল বা একটু তেলে ভেজে নিল, ঘিতে ভেজে নিল, খাও। ওটা আমি খেতাম না, মাঝে মাঝে এনে খাবো। দেখো ভর ভরকে কাঁচা লঙ্কা, তার মানে আমি এগুলো রেগুলার খাবো না, মাঝে মাঝেই খাবো। আমি আনি কেন জানো? এই রোলটা খাওয়ার জন্য, হেভি লাগে খেতে। এটা দিয়ে, এই রুটিটা দিয়ে রোলটা বানালে দারুণ খেতে লাগে। আর আলাদা করে আবার এই 1টা-2টো রোল খাবো বলে আটাও মাখতে হয় না, তো এর জন্য। আর পুরো বাইরের রোলের মতন খেতে লাগে। হাত থেকেই পেট ভরে যাবো। 3টে রোল করেছি আজকে, একটা রোল করেছি ডবল ডিমের, আর দুটো করেছি একটা সিঙ্গেল ডিমের। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভর ভরকে লিচু খেয়েছি আর জাম খেয়েছি, ভর ভরকে জাম খেয়েছি। জাম বেশি খাওয়া যায় না, আজকে আবার জাম পেলে এনো, যদি জাম পাও, লিচু যদি ভালো পাও এনো। তো লিচু জাম এগুলো আজকে সকালে একদম খালি পেটে খেয়ে নিয়েছি। কালকে তোমাকে জিজ্ঞেস করেছিলে যে পিসিওডির জন্য, আমি তো বলেই দিয়েছি। একটা জিনিস আমি বলে দিচ্ছি, পিসিওডি বলো, লাইপোমা বলো, থাইরয়েড বলো, মানে যে কোনো যদি শরীরের ভিতরে কোনো সমস্যা তোমাদের থাকে এই ধরনের, তোমরা না ধনে ভেজানো জল খাবে। রাত্রিবেলা না গোটা ধনে ভিজিয়ে রাখবে, আর সকালবেলা না ওই জলটাই ফুটিয়ে খাবে। আমিও খাবো, মনে রেখো তো, আজকের থেকে আমিও ভেজাবো ধনে ভেজানো জল। তোমাদের পুরো গার্ডস, আমাদের শরীরের যে ভিতরে যা যা সমস্যা আছে না, সেগুলো ধনে খুব ভালো, তার উপরে ওষুধের কাজ করে, খুব ভালো। ধনে ভেজানো জল খাবে। আর যদি ধনে পাতা থাকে না, চাটনি বানিয়ে খাও রেগুলার, রোজ চাটনি বানিয়ে খাও। আর বিশেষ করে যাদের থাইরয়েড রয়েছে না, তারা ধনের পেস্ট করে রেখে দাও একটা 2 দিন 3 দিন, বেশি দিন রেখো না, কোনো জিনিসই বেশি দিন ফ্রিজে রেখে দিয়ে খাওয়া ভালো না। বা রেগুলার ধনে পাতা তোলো, যদি বাড়ির গাছ থাকে তুলে না ধনে পাতা পেস্ট করে জলের মধ্যে দিয়ে খেয়ে নাও, ওটা ওষুধের মতো কাজ করবে শরীরে। যাদের থাইরয়েড রয়েছে, থাইরয়েড রোগের ওষুধ হচ্ছে ধনে পাতা বা ধনে, ভীষণ ভালো উপকার পাবে। আমিও কালকে দেখছিলাম, আজকে থেকে আমি এটা ট্রাই করব। আপনাদের মধ্যে বলেছেন যে
যদি আমি তো বাইরের খাবার খাই না, তাহলে পিসিওডি হলো কেন? বাইরের খাবার খাওয়ার জন্য পিসিওডি না হওয়া কোনো নির্ভর করে না। তুমি হয়তো ঘরেই এমন বাজে জিনিস খাচ্ছ, দুগ্ধ জাতীয় জিনিস তো তুমি ঘরেই খাচ্ছ, তাই না? তুমি কতবার চা খাও, তুমি কতবার কফি খাও, তোমার বাড়িতে রিফাইন্ড অয়েলে রান্না হচ্ছে সবার বাড়িতে এখন রিফাইন্ড অয়েল যেভাবে আমাদের জীবনে ঢুকে গেছে না, ও বের করতে খুব অসুবিধা। রিফাইন্ড অয়েল জানো তো আমাদের শরীরে ক্যান্সার রোগের মানে একদম বলতে পারো কি বলবো মিত্র, বন্ধু। ক্যান্সার রোগের বন্ধু হচ্ছে এই রিফাইন্ড অয়েল। এই তেল মানে খুব তাড়াতাড়ি না আমাদের ব্লাডের সাথে মিশে যায়। যখন আমরা কোনো খাবার খাই, তেলটাই কিন্তু সবার আগে ব্লাডের সাথে মেশে। তোমার ব্লাডই যদি শরীরে প্রথমে দূষিত হয় না, তোমার শরীরের সব খারাপ। এর জন্যই তো আমি সবার আগে জানো তো, আগে তো আমিও রিফাইন্ড অয়েলে খেতাম। ওরমভাবে রিফাইন্ড অয়েল ছেড়ে দাও বললে কি ছেড়ে দেওয়া যায় নাকি? আমি নিজে রিফাইন্ড অয়েলে খেয়েছি। আমি তো রিফাইন্ড অয়েল ছেড়েছি এবছর থেকে, পুরোপুরি ছেড়ে দিয়েছি এবছর থেকে। তাও একটু একটু আনিয়ে রাখি, মিথ্যে কথা বলবো না, আনিয়ে রাখি। কিন্তু না, রিফাইন্ড অয়েল খাওয়া একদম বন্ধ করে দাও। আমি মাঝে মাঝে কী করি, রিফাইন্ড অয়েলের মধ্যে ঘি অ্যাড করি, 1 চামচ ঘি অ্যাড করে ধরো কখনো কখনো লুচি টুচি খেলাম, তখন যে আজকে আমি স্ন্যাক্স খেতে আমার খুব ইচ্ছে করছে, বাইরে থেকে বাজে স্ন্যাক্স এনে খাবো, তার বদলে একটুখানি লুচি খাই। তো সেটা ভেবে কখনো কখনো আমি ফ্রেশ রিফাইন্ড অয়েলের মধ্যে 1 চামচ ঘি ফেলে লুচি ভেজে খাচ্ছি। কিন্তু আমি বলবো কোনো কিছুতেই রিফাইন্ড অয়েল না একদম শরীরের জন্য ভালো না। ক্যান্সার রোগের মিত্র হচ্ছে রিফাইন্ড অয়েল, এত বাজে জিনিস। ওটা খুব তাড়াতাড়ি না আমাদের বডিতে রক্তের সাথে মিশে যায়, আর তারপর আমাদের পুরো শরীরটাকেই দূষিত করে দেয়। এর জন্য তো আমাদের শরীরে এত রোগ, কোলেস্ট্রল হাই হয়ে যাচ্ছে, সুগার রোগ, তারপরেতে হচ্ছে তোমার এইসব পিসিওডি, পিসিওএস, থাইরয়েড। এগুলো কোনোদিন আমরা আগে শুনেছি যখন রিফাইন্ড অয়েল ছিল না? একবার ভেবে দেখো, যখন যার বাড়িতে রিফাইন্ড অয়েল ইউজই হয় না তারা একবার ভেবে দেখো। বাড়ির গরুর দুধ খাচ্ছ, একদম ফ্রেশ দুধ। আমি জানি আমি গরুরই দুধ, আমাদের মতন প্যাকেট দুধ। আমিও তো প্যাকেট দুধ এনে চা খাই। তাই এখন মাঝে মাঝে চাটাকেও দেখো অ্যাভয়েড করে দিচ্ছি, কারণ আমার শরীরের মধ্যে দেখো এই যে লাইপোমাটা তৈরি হয়েছিল আজ থেকে 6-7 বছর আগে, কিন্তু এটা তৈরি হয়েছে জানো তো। তখন আমি এত পাত্তা দিইনি, ওটা তো ভিতরেই ছিল। কিন্তু আমি যদি তখন থেকে সিরিয়াস হতাম তাহলে এটা এরকম হতো না। কিন্তু এখন আমার একটাই কি বলতো, এটাকে আমি আর বাড়তে দেবো না, তো আমি দেখছি আমি যবে থেকে রিফাইন্ড অয়েলটা ছেড়ে দিয়েছি না, আমি অনেক উপকার পাচ্ছি। এবার দেখো কোনো উপকার বা কোনো ভালো জিনিস হতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তোমার রক্ত যদি কখনো দূষিত রক্ত হয়ে যায় না, শরীরে অনেকে ক্যান্সার হচ্ছে, রক্ত দূষিত হয়ে যাচ্ছে। আমি তোমাদের বলবো প্যানিক করবে না, ঠিক আছে? তোমরা কি করবে, আগে বাজে তেল খাওয়া ছেড়ে দাও, ঠিক আছে? এখনকার দিনে না বড় বড় ডক্টররাও পর্যন্ত বলছে রিফাইন্ড অয়েল খেতে, কি বলবো বলো? যাই হোক, আমি রিফাইন্ড অয়েল একদম পছন্দ করি না। তো রিফাইন্ড অয়েল একদম বাজে জিনিস, তো ওই তেল খাওয়া ছেড়ে দাও। সবাই এখন নিজের স্বার্থ দেখে যে আমার যেন পেশেন্ট কম না পড়ে যায়। একবার একটা পেশেন্ট যদি আমি হাতে নিই, তাকে আমি ছাড়বো না, তাকে আমি একদম হাতেই রাখবো। এই আমার রুজি রোজগার, অনেক কষ্ট করে আমি পড়াশুনো করে মানে এই পোস্ট নিয়েছি, ডক্টর হয়েছি। তো আমি এই পয়সাগুলো উসুল করতে হবে আমার মা বাবার। এখন এরকমই মেন্টালিটি হয়ে গেছে। সে তোমরা যাই বলো, যাকে যা খুশি বলো, আমাকে গালাগাল দাও, কিচ্ছু এসে যায় না। ক্ষতি হলে তোমার হবে, ভালো হলেও তোমার হবে। আমার কি হবে? আমার কিছুই হবে না, আমি আমার কাজ করে যাব। তুমি আমাকে কালকে যদি এসে বলো তুমি একটা বাজে লোক, তাহলেও দেখবে আমি কালকে রিফাইন্ড অয়েল খাবো না, আমি কালকে ঘি খাবো আর কোল্ড প্রেস তেলই খাবো, তাই না? ওটা আমার শরীরে গিয়ে ওটার কাজই করবে, তাই না? তুমি যদি বলো আমাকে যে রিফাইন্ড অয়েল খেতে বলেছে ডক্টর, উনি আমার কাছে ভগবান, তুমি আমার ভগবানকে নিয়ে থাকো, আমি আমার ভগবানকে নিয়ে থাকি। যে আমাকে সবসময় বলে তুমি বাজে জিনিসগুলো করো না, তুমি বাজে জিনিসগুলো খেও না, আমার অন্তরাত্মা আমাকে সবসময় বলে, তো আমি সেগুলোই করি। তো সবসময় মনে রাখবে যে বাইরের জিনিস খেলেই যে শুধু তোমার খারাপ হবে তা না। ঘরে তুমি কী কী খাচ্ছ, চা কফি কতবার খাচ্ছ, কিভাবে খাচ্ছ, কোন দুধ দিয়ে খাচ্ছ, বা রিফাইন অয়েল খাচ্ছ কিনা তোমার বাড়িতে, ময়দা কতটা খাচ্ছ, লুচি, ময়দা, ব্রেড এগুলো খাচ্ছ। অনেকে তো ভাবে আমি খুব ভালো খাবার খাচ্ছি, ব্রেড টোস্ট করে খাচ্ছি, ওগুলো তো বাজে খাবার। আর এখনকার দিনে যেগুলো বলে ওই আটার ব্রেড, ওগুলো তো বাজে, মিথ্যে কথা। অ্যাকচুয়াল আটার ব্রেড কিনতে পারবে তুমি 150-200 টাকা দিয়ে বিক্রি হয় ওগুলো। ওগুলো আমি কেন কিনতে যাব? এক ব্রেড কিনতে যাব, প্যাকেট ব্রেড, যেটা দামি নেবে 150-200 টাকা, আমি কেন কিনবো? আমি ঘরে আটার রুটি বানিয়ে খাবো, এরকম রোল বানিয়ে খাবো। আমি তো এখন এগুলো কিনছি, আটার এই রুটি, এটাও কিন্তু আটার রুটি, এটা আমি কিনে এনেছি। এগুলো ময়দারও পাওয়া যায়, না চাইলে না খাও, ঘরে বানিয়ে খাও, ঘরে বানিয়ে রুটি খাও, ঘরে বানিয়ে ময়দার যে তোমার লুচি বলো, পরোটা বলো, ময়দাটাকে অ্যাভয়েড করে আটার খাও। যদি তুমি রোগ হয়, আমার রোগ নেই, আমি ময়দা খেয়ে নিই মাসে 1-2 বার। আর ওই যে রেগুলার মাঝে মাঝে লুচি করি, ওগুলো তো ময়দার করি না, আটার করি, ঘরে বানানো খাই। ওগুলো ব্রেড ফ্রেড এগুলো খাওয়ার থেকে অনেক ভালো। কোল্ড প্রেস তেলে ভাজি, যে তেলটা আমার শরীরে ঢুকছে, রক্তের সাথে মিশছে, সেটাই তো ভালো। তো এখন আমি এটাই করছি।
শরীরের ভিতর থেকে আমি আমাকে ক্লিন করছি। যেটা আমি বলছিলাম, রক্ত যাতে দূষিত হয়ে যায়, যদি ধরো কোনো ক্যান্সার রোগী, রক্ত দূষিত হয়ে গেছে, অনেকের এমনও আছে রক্ত চেঞ্জ করতে হচ্ছে, বছরে মাসে 3-4 মাস বাদে বাদে গিয়ে রক্ত চেঞ্জ করতে হচ্ছে। পুরো ডায়েট চেঞ্জ করে দাও। এক তো তাকে শস্য জাতীয় খাবার দিও না, রিফাইন্ড অয়েল তো বাদই দাও, শস্য জাতীয় খাবার দিও না, ফল মূল এগুলো বেশি করে খাও, স্যালাড খাও, হালকা ডালিয়ার খিচুড়ি খাও। তারপর দেখবে 3 মাস বাদে আস্তে আস্তে না তোমার ভিতরে দূষিত রক্ত না চেঞ্জ হয়ে যাবে, দূষিত রক্ত চেঞ্জ হয়ে গিয়ে আস্তে আস্তে শুদ্ধ রক্ত তৈরি হতে থাকবে। ঠিক আছে? ভালো আয়ুর্বেদ সেন্টারে চলে যাও, তারা তোমার শরীরের ভিতরটা পুরো শুদ্ধ করে দেবে, ব্লাড ঠিক করে দেবে। এখনকার দিনে জাস্ট ইমাজিন করো, তোমার শরীরের ব্লাডটা দূষিত হয়ে গেছে, তুমি প্যাকেটের কেনা ব্লাড ওগুলো শরীরের মধ্যে যারা ঢোকাচ্ছে, কি বাজে জিনিস, শুধু বেঁচে থাকা, শরীরটা জাস্ট বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু আমরা কোনো ডিসিপ্লিন মেনটেন করি না, ডিসিপ্লিনে থাকতে আমরা চাই না। আমি তো এটা খুব বড় সড়ো ব্যাপারের কথা বললাম, যেটা আমরা জীবনে সিম্পল থাকতে পারি, ডিসিপ্লিন লাইফ লিড করতে পারি, তাই আমরা থাকি না। তাতেই আমাদের কত রাগ, বাবা উনি বসে বসে এত জ্ঞান মারছে। আমাকে এসে জিজ্ঞেস করে তুমি কি ডক্টর? ডক্টর হলে তো তোকে প্রেসক্রাইব করতাম, ওষুধ দিতাম। আমি ডক্টর নই বলেই তো তোকে খাদ্য বলছি যে কোনটা কোনটা খাবি তুই, যেটা আমি একসময় হাতড়ে বেরিয়েছি, তারপর আমি এটা গিয়ে জেনেছি। মূর্খ লোককে শুধু ছোট করা, শুধু ছোট করা। জাস্ট ভাবো তো, এরা যদি হসপিটালে পড়ে থাকে, এরা যদি দিনের পর দিন অসুস্থ হয়ে মরে পড়ে থাকে কোথাও একটা, কি এসে যায় ধরতিকা বোঝ, সবাইকে বাজে কথা বলা, ছোট কথা বলা। মানে কত মানুষ, এইসব মানুষের রক্ত কেন সবই দূষিত, এইসব মানুষের সব দূষিত। এরা মানুষরূপী সব জন্তু, এক একটা জন্তুকে বললাম, যাই হোক জন্তুকে ছোট করে ফেললাম, পিশাচ এক একটা। মানুষকে কি শোনো, কোথাও যদি আমি ভুল বলি, কিছু ভুল বলি, তখন তোমরা বলো যে দিদি আমিও না একটা পয়েন্টে জানি, এই পয়েন্টটা আমি তোমার সাথে না যোগ করলাম। কমেন্ট সেকশনটা দেখলেও মানুষের ভাল লাগবে যে দেখো উনি দুটো বললেন, আরেকজন এসে 4টে পয়েন্ট বলে দিয়ে গেলেন, শুনলেও কত ভালো লাগে, আমিও দুটো জানলাম আপনার থেকে। শুধু ছোট করা লোককে। ভিতর থেকে সুস্থ থাকা কি ইম্পর্টেন্ট নয়? না তাকে বলা যে রোজ তুমি রিফাইন্ড অয়েলে মাছ, মাংস, ডিম এগুলো রান্না করে খাও, তারপর তুমি গিয়ে অপারেশন করো, ভালো একটা জায়গায় চলে যাও অপারেশন করতে। একটা অপারেশন করতে টাকা কত লাগে এখনকার দিনে? 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকা মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। তুমি এদেরকে ফলো করবে, এরা গিয়ে অপারেশন করতে পারবে, তুমি পারবে? তোমার সেই আছে দম, পয়সার দম আছে তো? তখনই তো তুমি যাবে অসৎ পথে। তো আমার তো বাবা এত পয়সা নেই, আমাকে অসৎ পথেই যেতে হবে। 2টো মানুষ মরছে মরুক, 4টে মানুষ মরছে মরুক, ওদের ভাগেরটা আমি নেব, নিয়ে আমি সমস্ত কিছু জমাবো, তবে আমার ভবিষ্যতে সুবিধা হবে। আমি যদি অসুস্থ হই আমি কি করবো? কিন্তু তুমি ফুচকা খাওয়া ছাড়বে না, কিন্তু বাইরের আজে বাজে জিনিস খাওয়া ছাড়বে না, তাই না? যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর, তুমি সেগুলো খাওয়া ছাড়বে না। সেগুলো খাওয়া ছাড়লে, সেগুলো কিন্তু না করলে তুমি আরও সুস্থ হয়ে যাবে। ডায়েট চার্ট, আরে ডায়েট চার্ট কী করবে? খাওয়া বন্ধ করো আগে, খাওয়া বন্ধ করো। মুড়ি খাও, মুড়ি, এইটুকু মুড়ি নেবে, এতটা স্যালাড নেবে, মাখো, খাও, চানাচুর নেবে না, তেল নেবে না, দেখবে কীরকম শরীর তৈরি হয় ওই মুড়ি খেয়ে। ইস এটা না পছন্দ হলো না, একটু দামি দামি কিছু বলতে হবে, আমার একটু দামি দামি রোগ হয়েছে। কোনো ক্যান্সার রুগীকে গিয়ে বলো হলুদ আর নিম জল খাও, মুখটা এইটুকু হয়ে যাবে। যা বাবা, আমার তো এত বড় রোগ হলো, উনি আমাকে নিম পাতা আর হলুদের জল খেতে বললো। আমি টাটাতে যাব, আমি চলে যাব মুম্বাইতে, ওখানে আমাকে ঠিকঠাক বলবে, ওখানে আমি লাখ লাখ টাকা খরচা করবো, তবে গিয়ে আমি ঠিকঠাক ওষুধ পাবো, তাই না? এদের কে বাঁচাবে? এদের কেউ বাঁচাতে পারবে না, এদের কেউ বাঁচাতে পারবে না। এরা ডিগ্রি ছাড়া কিচ্ছু বোঝে না। আগেকার দিনে আমাদের মুনি ঋষিরা কত বড় বড়, তারা কোথা থেকে জেনেছে? প্রকৃতি থেকে জেনেছে। প্রথম যে তোমাকে ডিগ্রি দিচ্ছে তার ডিগ্রি কোথা থেকে এলো সেটা আগে জানো। যে বইগুলো তুমি পড়ছো সে বইগুলো লিখলো কোন জ্ঞান থেকে, কোথা থেকে তারা জ্ঞান নিয়েছে আগে জানো। সবাইকে শুধু বাজে কথা। যাই হোক, চলো বাই।